বেডের যে সাইজ রয়েছে 2 থেকে 3 জন এখানে আরামসে থাকা যাবে। আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোফা কাম বেড, যেটা এভাবে খুলে দিলে আরেকটা বেড হয়ে যাবে, যেখানে আরামসে 2 জন খুব ভালোভাবে থাকা যাবে। আর এটাও ব্যালকনি রয়েছে, আপনারা দেখিয়ে দিই চলুন একটু। এখান থেকে কিন্তু বেশ সুন্দরভাবে চারিদিকটা দেখা যাচ্ছে, দেখুন। এই দেখুন, এটাও এর সঙ্গে একটা অ্যাটাচ কিচেন রয়েছে, যেখানে আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। এই দেখুন, এই ধরনের কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। 1 2 3 4 5 5খানা টেবিল, অর্থাৎ প্রায় 20 জন কিন্তু অ্যাট এ টাইম আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। ওই সাইডে রয়েছে কিচেন, খুবই ভালো। সবথেকে বড় ব্যাপার খাবার দারুণ, দুর্দান্ত। আর দাদাদের যে ব্যবহার বা হেল্প, সেটা নিয়ে কোনো কথা হবে না। সমুদ্র আছেন কোন দিকটা দিয়ে? সমুদ্র সেই সামনে দিয়ে জাস্ট 1 মিনিট হেঁটে গেলে। দরিয়ায় বুঝি কুল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাষায়। জয় জগন্নাথ বন্ধুরা, আরও একবার এসে পৌঁছে গেছি জগন্নাথ ধাম পুরীতে। আর পুরীতে কিন্তু এই মুহূর্তে আমি রয়েছি গৌড় বাদশাহী রোডে, এবং গৌড় বাদশাহী রোডে আপনাদের একটা হোটেলের সঙ্গে পরিচয় করাবো, যে হোটেলটা কিন্তু আপনারা থাকলে পাবেন বাজেটের মধ্যে একেবারে প্রিমিয়াম সুবিধাগুলো। তার সঙ্গে কিন্তু এই হোটেলেই রয়েছে রেস্টুরেন্টের সুবিধা। তো চলুন, হোটেলটা কোনটা, এটা কোথায় রয়েছে, এখানকার রুম রেট কী রয়েছে এবং এদের পরিষেবা কী কী রয়েছে, এই সম্পূর্ণ তথ্য পাবেন আমার আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধু, এটা হচ্ছে পুরীর গৌড় বাদশাহী রোড। আচ্ছা, এই যে রাস্তাটা এলো, এটা কিন্তু বাঙালি বাজারের পর যে কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট রয়েছে, সেটার জাস্ট উল্টো দিকে যে গলিটা, সেই গলি দিয়ে 2 মিনিট হেঁটে এলে কিন্তু আমরা চলে এসেছি এই জায়গাটায়। আর এখানে একটা ল্যান্ডমার্ক আপনাদের দেখাচ্ছি, দেখুন, কালীধাম গেস্ট হাউস। এই কালীধাম গেস্ট হাউস থেকে এই যে সাইড দিয়ে গলিটা চলে গেল, এখান থেকে গিয়ে কিন্তু প্রথম যে হোটেলটা পড়বে সেটাই হচ্ছে আজকে আমাদের হোটেল। তো চলুন যাওয়া যাক। এই দেখুন, যে কালীধাম গেস্ট হাউসটা দেখালাম, সেখান থেকে জাস্ট 2 পা হেঁটে এসেই কিন্তু এই আজকে আমাদের হোটেল তারাকুঞ্জ। এটাই আমাদের প্রপার্টি, যেখানে আমি গতকাল থেকে রয়েছি আর কি। চলুন, এই হোটেলটার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দিতে চলেছি। চলুন ভেতরে যাওয়া যাক। ঢুকে পড়েছি হোটেল তারাকুঞ্জ একদম এন্ট্রান্সে। এই দেখুন, এটা হচ্ছে এন্ট্রান্স। আর এই সামনে কিন্তু প্রথমেই রয়েছে রিসেপশন কাউন্টার। এটা হচ্ছে আমাদের রিসেপশন ডেস্ক। সামনেই রয়েছে এখানকার ম্যানেজারবাবু, আমাদের সবার পরিচিত সঞ্জীব দা। নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, একদম। তো সঞ্জীব দা, আবার মোটামুটি মাস 3 পরে কিন্তু চলে এসেছি তারাকুঞ্জতে। তা হোটেল সম্বন্ধে বলুন, এটার লোকেশন এক্স্যাক্টলি কী আছে, আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের ভালো করে একটু বলে দিন। স্টেশনে নামবেন, নেমে বলবেন গৌড় বাদশাহী, কালীধামের পাশে। কালীধামের পাশে। একদম কালীধামের পাশেই হচ্ছে আমাদের। একদম একদম। আচ্ছা, এখান থেকে সমুদ্র যাওয়ার রাস্তাটা কোন? 2 মিনিট, হার্ডলি 2 থেকে 2.5 মিনিট লাগবে ওয়াকিং। ঠিক আছে, এখান থেকে খুব শর্ট এক্সট্রা। ওখান থেকে তুমি কোনো গাড়ি নিয়ে যেতে পারবে না, হেঁটে যাবে 2 থেকে 2.5 মিনিট ম্যাক্সিমাম। 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সমুদ্র। এটা কি এটা বয়স্ক লোক যদি হেঁটে যেত 2.5 মিনিটের এটা মধ্যে ক্যামেলিয়ার বলে দিয়ে বেরোনো? ক্যামেলিয়া গলি থেকে বেরোবে। আচ্ছা আচ্ছা, বিচি পড়ছে। আচ্ছা, এখানে রুম কতগুলো কি রয়েছে? আমাদের টোটাল রুমস রয়েছে 18টা। তার মধ্যে 18টার মধ্যে 10টা রয়েছে আমাদের এসি, 8টা রয়েছে নন এসি। গ্রাউন্ড ফ্লোরে 6টা নন এসি আছে, ফার্স্ট ফ্লোরে 2টো নন এসি, আর বাদ বাকি রেস্ট অফ দ্য রুমস আর সব এসি। আচ্ছা, আর এখানে মোটামুটি কি কি ফ্যাসিলিটি রয়েছে? ফেসিলিটি বলতে আমাদের রেস্টুরেন্ট রয়েছে, ঠিক আছে, ফ্রি ওয়াইফাই রয়েছে, আচ্ছা। অ্যাকোয়াগার্ডের জলের ব্যবস্থা তো সব জায়গায় এখন অ্যাভেলেবেল, সেটা আমরাও রাখছি, সেটা অনেকদিন ধরেই চলছে, জানোই তো। আচ্ছা আচ্ছা, একদম। রুম সার্ভিস রয়েছে আমাদের এখানে। কোনো মাসির ব্যাপারটা নেই যে ওই মাসিরা সকালে একবার আসবে, সে ঝাড়ু দিয়ে চলে গেল, কিন্তু তুমি স্নান করে আসলে তারপরে ঘরটা জল জল থাকলো, সেরকম ব্যাপার নেই। আমাদের সব ওয়েল ট্রেন্ড ছেলেরা রয়েছে, বললে রাত্রি 11টা 11:30 অবধি তুমি সার্ভিসটা পাবে। মানে মাসির যে একটা চার্জ লাগে অন্যান্য হোটেলে, সেটা থেকেও কিন্তু মুক্তি পাচ্ছে লোকে এখানে। কিচ্ছু নেই, এগুলো আচ্ছা, সব ওয়েল ট্রেন্ড ছেলেরা রয়েছে। আর ভালো, প্রত্যেকটা ছেলেরাই ভালো। যখন তুমি বললে যেরকম সার্ভিস দেওয়া দরকার তারা আচ্ছা দিয়েছে। আচ্ছা আচ্ছা, আজকে গিয়েছি, রুম ফাঁকা আছে কিছু দেখানো যাবে তো একটা রুম? অবশ্যই। ঠিক আছে, তো আমাকে আগে কয়েকটা রুম দেখিয়ে দিন। হ্যাঁ, রুম দেখিয়ে দিন, তারপরে রুমের রেট ব্যাপারে জানবো, আর এখানে কন্ট্যাক্ট নাম্বারগুলো জেনে নিচ্ছি। আর আমার কয়েকটা রুম দেখিয়ে দিন। ঠিক আছে, ঠিক আছে। তো এবার চলুন এই রিসেপশন থেকে আপনাদের কয়েকটা রুম দেখিয়ে নিয়ে আসি। আচ্ছা, এনাদের কিন্তু নিচে গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু রুম রয়েছে। আপনাদের সঙ্গে যদি কোনো বয়স্ক মানুষ থাকে যারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেন না, তারা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে রুম পেয়ে যাবেন। তবে এই মুহূর্তে এখানকার গ্রাউন্ড ফ্লোরে 2টো রুমে গেস্ট রয়েছে, তাই এই রুমগুলো দেখাবো না। চলে যাবো সরাসরি আমরা ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে রিসেপশন, এখান থেকে আমরা চলে যাব এই ফার্স্ট ফ্লোরের দিকে। সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে উপরে আর কি।
এই দেখুন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের করিডোর। দেখুন বেশ প্রশস্ত করিডোর কিন্তু রয়েছে, দু সাইডে রুম রয়েছে, ওইদিকে দুটো এদিকে দুটো, এখানে একটা, এই সাইডে দুটো। আর এখানে কী কী রয়েছে আপনাদের দেখায়। যেমন ধরুন এখানে আপনারা যখন আসবেন আপনাদের কিন্তু জল কিনে খাওয়ার প্রয়োজন নেই, জলের ব্যবস্থা এখানে রয়েছে, রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। আর দেখুন এখানে প্রতিটা ফ্লোরে কিন্তু রয়েছে ওয়াইফাই সুবিধা, আর একদম সিসিটিভি ব্যবস্থা রয়েছে ওই দিকে এবং এই কর্নারে, দুদিকে কিন্তু সিসিটিভি ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর করিডোর। ফার্স্ট ফ্লোরের প্রথম যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 201, যেটা একটা এসি স্ট্যান্ডার্ড রুম আর কি। চলুন দেখিয়ে দিই। আচ্ছা এখানে কিন্তু একটা স্পেশাল ব্যাপার রয়েছে, এদিকে কিন্তু বেড তো আপনারা দেখতেই পাচ্ছেন, সঙ্গে কিন্তু রয়েছে একটা সোফা কাম বেড। এখানে যদি আপনারা এক্সট্রা পার্সন আসেন আপনি কিন্তু থাকতে পারবেন। যেমনটা দেখতে পাচ্ছেন বেডের যে সাইজ রয়েছে 2 থেকে 3 জন এখানে আরামসে থাকা যাবে। আর এই যে এদিকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোফা কাম বেড, যেটা এভাবে খুলে দিলে আরেকটা বেড হয়ে যাবে, যেখানে আরামসে 2 জন খুব ভালোভাবে থাকা যাবে। অর্থাৎ 3+2 5 জন কিন্তু আরামসে এই রুমটায় থাকতে পারবেন। আর এটা হচ্ছে রুমটা, দেখুন একদম ছোটোখাটো ছিমছাম গোছানো কিন্তু রুম রয়েছে। এদিকে টিভির ব্যবস্থা দেখতে পাচ্ছি, এখানে উইন্ডো এসি রয়েছে, সঙ্গে জানলা রয়েছে, একবারে খোলামেলা পরিবেশ। এইদিকে রয়েছে, এদিকে জানলা রয়েছে, আর এদিকে রয়েছে ব্যালকনি, সেটাও যাচ্ছি। তার আগে দেখে নিন এখানে রয়েছে মিরর, এখানে কাবার্ড রয়েছে একটা, আপনাদের লাগেজ ফাগেজ সব রাখতে পারবেন। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটা, এই দেখুন এর সঙ্গে এটা হচ্ছে ওয়াশরুম, একদম মিরর রয়েছে, বেসিন রয়েছে, রয়েছে গিজার, আর এখানে কিন্তু ওয়েস্টার্ন কমোডের সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে এটা হচ্ছে রুমটা। চলুন ব্যালকনিটা আপনাকে দেখিয়ে দিই। আর এখানে দেখুন এই মিররের সাইডে কিন্তু বেশ সুন্দর একটা তাক করা আছে, আপনাদের টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন। হেড সাইডে একটা তাক করা আছে মোবাইল ফোবাইল চার্জিংয়ের জন্য, একদম পর্যাপ্ত জায়গা কিন্তু দেওয়া আছে। আর এটা হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি, এই দেখুন এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি। এখান থেকে বাইরের ভিউটা এরকম। এই 201 নম্বর রুমের সামনেই রয়েছে এই দেখুন 202 নম্বর রুম। আর এটাও কিন্তু সেম ক্যাটাগরি রুম, সেম ক্যাটাগরি এই কারণে দেখুন এখানে কিন্তু রয়েছে এইভাবে সোফা কাম বেড, আর এদিকে বেশ ভালো সাইজের কিং সাইজ বেড। আর এটা হচ্ছে রুমটা, অন্যান্য রুমের মতো একই জিনিসপত্র কিন্তু রয়েছে। আর রুমটা কিন্তু দেখুন খুব সুন্দর করে সাজানো গোছানো, একদম কিন্তু ছিমছাম। এখানেও রয়েছে কাবার্ড, এখানে রয়েছে মিরর, এসি তো আছেই, সঙ্গে রয়েছে সিলিং ফ্যান, এদিকে রয়েছে টিভি, সঙ্গে কিন্তু রয়েছে এনাদের রুম সার্ভিস মেনু। আপনারা যদি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করতে না চান আপনারা কিন্তু এখানে সরাসরি রুমেও কিন্তু অর্ডার দিতে পারবেন। অ্যাস্টে রয়েছে, এদিকে রয়েছে একটা ওয়েস্টবিন। আর এর সঙ্গে আপনাদের অ্যাটাচ টয়লেটটাও দেখিয়ে দিই, এই দেখুন এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা, মিরর রয়েছে, গিজার, ওয়েস্টার্ন কমোড, বেসিন, মগ বাকেট সব কিছুই রয়েছে। আর এটা হচ্ছে রুমটা, তার সঙ্গে এই দেখুন সোফা কাম বেড, এদিকে 2 জন, এদিকে 3 জন। এই রুমটার সঙ্গে ব্যালকনি রয়েছে, ওই একই রকম ভিউ আপনারা পাবেন। 201-এ আপনাদের যেমন ভিউ দেখিয়েছিলাম মোটামুটি তেমন ভিউই পাবেন। এই দেখুন একই রকম ভিউ কিন্তু রয়েছে এদিকে। আর এখানে দেখুন বসার জন্য চেয়ার রয়েছে, এখানে কিন্তু বিকেলের দিকে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। এই ফার্স্ট ফ্লোরের আরেকটা রুম আপনাদের দেখাবো, যেটা হচ্ছে রুম নাম্বার 207, যেটা একটা স্ট্যান্ডার্ড এসি ডাবল রুম আর কি। এই দেখুন দেখতে পাচ্ছেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রুম রয়েছে। আর এই ধরনের বেড কিন্তু থাকছে রুমটার মধ্যে, যেখানে 2 জন থেকে 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। এদিকে রয়েছে দেখুন মিরর, সঙ্গে চেয়ার রয়েছে, এখানে একটা মসকিটো রিফিল রয়েছে, রয়েছে টিভি। আর এদিকে রয়েছে ব্যালকনি, সেখানে যাচ্ছি তার আগে দেখায় রুমের মধ্যে কী কী রয়েছে। এই দেখুন এসি রয়েছে, সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যানের ব্যবস্থা। আর এদিকে তো দেখিয়েছি আপনাদের সমস্ত কিছু রয়েছে। আর এদিকে আছে কিচেন ব্যবস্থা, এই দেখুন এটাও এর সঙ্গে একটা অ্যাটাচ কিচেন রয়েছে, যেখানে আপনারা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। একে সমস্ত রকম জিনিসপত্র এনে, অর্থাৎ গ্যাস বাসনপত্র এনে কিন্তু আপনারা এখানে রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। জলের ব্যবস্থা রয়েছে এখানে দেখুন, এই দেখুন জলের ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে কিচেন, সঙ্গে এটা হচ্ছে সঙ্গে অ্যাটাচ টয়লেট। এদিকে প্রথমে রয়েছে মিরর, এদিকে বেসিন রয়েছে, মগ বাকেট আছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে। আর এনাদের প্রতিটা টয়লেটে কিন্তু রয়েছে গিজার। আপনারা যখন শীতে আসবেন আপনাদের গরম জল নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর এদিকে রয়েছে ব্যালকনি, চলুন সেটা দেখিয়ে দিই। এই দেখুন এটা হচ্ছে এই রুমটার সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। এই দেখুন এখান থেকে বাইরের পরিবেশটা এরকম, ছোট্ট একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনি রয়েছে, যেটা আপনারা ইউজ করতে পারবেন। আর এই ধরনের ব্যালকনি আপনারা পেয়ে যাবেন এখানে। আর তার সঙ্গে এই রুমটা,
এটা হচ্ছে হোটেল তারাকুঞ্জ সেকেন্ড ফ্লোর, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, সকালে কিন্তু এখনও পরিষ্কার হয়নি সেভাবে, সকালে এখন 9টার মতো বাজে, তাই ক্লিনিং হয়নি। আর এখানে কিন্তু রয়েছে দেখুন ওয়াইফাই সুবিধা, এখানে প্রতিটা ফ্লোরে যেমনটা বলেছি আপনাদের ওয়াইফাই রয়েছে, ওইখানে রয়েছে সিসিটিভি, এদিকে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, জলের ব্যবস্থা, আপনারা কিন্তু জল কিনে খাওয়ার প্রয়োজন নেই, এখান থেকে চাইলে জল ইউজ করতে পারেন। আর এইদিকে যে কটা রুম রয়েছে এই সমস্ত রুমে কিন্তু গেস্ট রয়েছে আপাতত, তাই সেগুলো আপনাদের দেখাতে পারছি না। এইদিকে একটা রুমই ফাঁকা রয়েছে, এই রুমটাতেও গেস্ট রয়েছে, দেখুন সামনেই ডাস্টবিন এখনও ময়লা ফয়লা পড়ে আছে, গেস্ট কিন্তু রয়েছে। এই রুমটা ফাঁকা আছে, সেটা আপনাদের দেখাবো। তার আগে আপনাদের এই জায়গাটা দেখাই। আপনারা যদি কেউ গ্রুপে আসেন, যদি ভাবেন যে একসঙ্গে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, সেজন্য কিন্তু এখানে একটা পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। আপনারা যদি চান এখানে বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন, একটা গ্রুপ গ্যাদারিং করতে পারবেন, সেটা কিন্তু সম্ভব হবে। চলুন এই সাইডের রুমটা আপনাদের দেখাই, যেটা হচ্ছে রুম নম্বর 302। আচ্ছা, জানিয়ে রাখি এটাও কিন্তু সেম নিচের দুটো রুম দেখালাম তাদের মতনই রুম, অর্থাৎ 5% রুম, যেখানে একটা বেড রয়েছে, সঙ্গে রয়েছে একটা সোফা কাম বেড। আর বাদবাকি এটা হচ্ছে রুমটা, অন্যান্য রুমের মতনই কিন্তু একই রকম ছিমছাম গোছানো রুম রয়েছে। এদিকে রয়েছে ব্যালকনি, এদিকে রয়েছে জানলা, একদম দুটো জানলা রয়েছে, মাথার সাইডে একটা, এই সাইডে একটা। রুমের টিভি রয়েছে, রুম সার্ভিস মেনু, যেটা খাওয়া দাওয়া চাইলে আপনারা কিন্তু রুমে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন। রুমের মধ্যে ডাস্টবিনের সুবিধা রয়েছে, এখানে উইন্ডো এসি রয়েছে, এই দেখুন উইন্ডো এসি রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে সিলিং ফ্যানের সুবিধা। আর এটাও ব্যালকনি রয়েছে, আপনাকে দেখিয়ে দিই চলুন একটু। এখান থেকে কিন্তু বেশ সুন্দরভাবে চারিদিকটা দেখা যাচ্ছে, দেখুন ওই দেখুন, এবার রাস্তাটা স্পষ্ট হয়েছে। এটা হচ্ছে গৌড় বাদশাহী রোড। আপনারা যদি কাকাতুয়া ভেজ রেস্টুরেন্ট দিয়ে আসেন, এই কিছুটা রাস্তা এসেই কিন্তু আপনারা এখান দিয়ে ঢুকতে পারবেন। আর এই দিকে সরাসরি চলে যেতে পারবেন কিন্তু একদম সমুদ্র। এই দেখতে পাচ্ছেন সামনেই গলিটা দিয়ে ডান দিয়ে গেলে সমুদ্র পেয়ে যাবেন, আর বাঁ দিকে গেলে চলে যাবেন বাঙালি বাজারে। এখানে কিন্তু দুটো চেয়ারের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এখানে বসে কিছুটা টাইম কাটাতে পারবেন। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনি রয়েছে, তার সঙ্গে কিন্তু এই রুমটা। বন্ধুরা, পুরীতে যখন আপনারা আসেন অধিকাংশ হোটেলে কিন্তু খাওয়ার ব্যবস্থা থাকে না, হোটেলে শুধু স্টেইং অপশানটাই থাকে। এই হোটেলে কিন্তু রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট, অর্থাৎ ইন হাউস রেস্টুরেন্ট। আপনারা যখন এখানে আসবেন আপনারা কিন্তু সরাসরি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস আপনারা যদি চান রুমে খাবার নেবেন, সেক্ষেত্রে কিন্তু রুম সার্ভিস ব্যবস্থাও হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আসার পরে কিন্তু পেয়ে গেছি বেশ কিছুজন গেস্টকে। দাদা কোথা থেকে এসেছেন? আমরা ঘাটাল থেকে। দাদা কবে আসা হয়েছে? আমরা কালকে এলাম। গতকাল এসেছেন? আচ্ছা, এই হোটেলে কি প্রথমবার নাকি আগেও এসেছেন? না, এই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কেমন লাগলো এখানকার পরিষেবা? ভালো, দুর্দান্ত। আচ্ছা আচ্ছা। মানে এখানের দাদাদের যে ব্যবহার আর অ্যাকোমোডেশন সব কিছুই ঠিকঠাক। আমরা এসেছিলাম অনেক লেট করে, দাদারা রাস্তায় 3-4 বার ফোন করেছিলেন। একদম। তো আসার পরে প্রথমটা বুঝতে পারছিলাম না কীরকম হবে না হবে। আচ্ছা আচ্ছা। খুবই ভালো। সব থেকে বড় ব্যাপার খাবার দারুণ, দুর্দান্ত। আর দাদাদের যে ব্যবহার বা হেল্প, সেটা নিয়ে কোনো কথা হবে না। সমুদ্র আছেন কোন দিকটা দিয়ে? সমুদ্র সেই সামনে দিয়ে জাস্ট 1 মিনিট হেঁটে গেলেই। ক্যামেরা রাস্তা দিয়ে ভেতর দিয়ে 1 মিনিটের মতো রাস্তা। গাড়ি পার্কিং এরও জায়গা আছে, আমরা গাড়ি নিয়ে এসেছি, পার্কিং করেছি, কোনো অসুবিধা হয়নি। তোমার কেমন লাগছে বাবু? ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, এনজয় করুন। দাদা, রুমগুলো দেখলাম মোটামুটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, ওয়েল মেনটেন রুম রয়েছে। চেষ্টা করি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যতটা পরিষেবা দেওয়ার চেষ্টা করি, 100% চেষ্টা করি। কতটা সাকসেস হতে পারি জানি না, কিন্তু যারা আসে মোটামুটি স্যাটিসফাইড। বলছি নন এসি রুম দেখাতে পারলাম না, নন এসি রুম মনে ফাঁকা ছিল না? নন এসি ফাঁকা নেই, তাও আমি চেষ্টা করব দেখানোর। একটা রুম খালি হবে, যদি তুমি একটু টাইম দাও তো আমাকে, আমি আচ্ছা ঠিক আছে। আচ্ছা সেক্ষেত্রে নন এসিগুলো আমাদের এখানে স্টার্টিং হচ্ছে কত? নন এসি গ্রাউন্ড ফ্লোর স্টার্টিং হচ্ছে 900 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা সিজনে কিন্তু রেটটা বাড়ে। আচ্ছা, এটা অফ সিজনের রেট আমি বলছি 900 টাকা দিয়ে স্টার্টিং, যেটা ট্রিপল শেয়ারিং, 3 জন মিলে থাকতে পারে। 3 জন মিলে থাকতে একটা রুমে 3 জন থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আর যেগুলো আমি দেখলাম, মানে এসি দেখলাম ট্রিপল শেয়ারিংয়ে, সেগুলো রেট কেমন কি? ট্রিপল শেয়ারিং এসি স্টার্টিং হচ্ছে 1750 টাকা। অ্যাকচুয়ালি ছিল 1650 টাকা, 100 টাকা বাড়ানো হয়েছে, কারণ আমাদেরও তো কস্টিং বাড়ছে চারিদিক থেকে, বুঝতেই পারছেন। লাস্ট টাইম 1650 পরিষ্কার বলে দেবো, হ্যাঁ 1650 ছিল, 100 টাকা বেড়েছে, 1750 টাকা এটা অপশনে রেট করা হয়েছে। আর যেটা ফোর শেয়ারিং আছে, মানে সোফা কাম বেডগুলো আছে, ওগুলো 2200 টাকা। 2200 টাকা অপশনের রেট আছে। এবার সিজনে সেটা ইনক্রিজ করে দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ সিজন, এখানে সিজন তো সামনে আসছেই আমাদের, রথযাত্রা আসছে, উল্টো রথ আসছে, একটা সিজন রয়েছে। আচ্ছা, এখানে তো ফ্যাসিলিটিগুলো দেখিয়ে দিলাম আমি, ওয়াইফাই রয়েছে আর রেস্টুরেন্ট রয়েছে। সবচেয়ে বড় কথা, রেস্টুরেন্ট মানে সব জায়গাতে এটা পাওয়া যায় না। না না না, এটা তুমি এইখানে আমাদের কাছে পাবে। মানে স্নান করে আসলে রোদের মধ্যে আবার 1 কিলোমিটার হেঁটে গিয়ে খেতে যাবে, থেকে নিচের ঘরে ইনহাউস রেস্টুরেন্ট আরামসে অর্ডার করে যাও, যেটা বলবে সেরকম বাঙালি রান্না করে বানিয়ে দেবো। আমি তো গতকাল খাওয়া দাওয়া করলাম, দেখলাম পুরোপুরি বাঙালি খাবার রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর খাওয়া দাওয়া রয়েছে, একদম আমাদের বাঙালি কুক রয়েছে, রান্নাও যথেষ্ট ভালো। আচ্ছা, এগুলো তো গেল হোটেলের পরিষেবা।
এখানে যারা আসে তারা তো মোটামুটি একটু সাইট সিইং করতে যায়, সেই ব্যবস্থা কি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সব রকম ব্যবস্থা রয়েছে। যদি তুমি নিজে প্রাইভেট গাড়ি নিয়ে যেতে চাও সেখানেও সেই সুব্যবস্থা রয়েছে, যদি শেয়ারে যেতে চাও বাসের ব্যবস্থা রয়েছে, সেগুলো সব রকম। পান্ডার ব্যবস্থা রয়েছে, সেগুলো মানে পুজোর জন্য টেনশন নেই, পুজোর টেনশন নেই কোনো। আচ্ছা আচ্ছা, মানে একই জায়গায় থাকলে A to Z সম্পূর্ণ প্যাকেজ আরো পেয়ে যাচ্ছে। টোটালটা তুমি পেয়ে ঠিক আছে, সেটা তাহলে নাম্বারটা একটু শেয়ার করো যেখানে মানুষ বুকিংটা করতে পারবে। 9830286353। আচ্ছা আচ্ছা আর একটা নাম্বার 9830036286। আচ্ছা আর একটা নাম্বার আমাদের কলকাতা অফিসেরও নাম্বার একটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, সেই নাম্বারটা আমি এখন আমার ঠিক মুখস্থ নেই, তো ওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ডিসক্রিপশনে সেটা তুমি দিয়ে দিও, ঠিক ওটা আছে, বেটার হবে। একদম, আমাদের একদম। কলকাতা অফিস হচ্ছে ফিরিঙ্গি কালীবাড়ি জাস্ট পাশেই, হ্যাঁ, ঠিক আছে, ড্যাফোডিল ট্রাভেলস। ড্যাফোডিল ট্রাভেলস, আচ্ছা আচ্ছা। তুমি তো জানো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের অনেক মানে গ্রুপ অফ হোটেলস রয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে লাটাগুড়ি থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে পুরীতে তো রয়েছে, রয়েছে। ঠিক আছে, অনেক জায়গায় আমাদের হোটেলস রয়েছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ দাদা।